নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। তোমরা দেখছো পোরেল মেকিং জুয়েলারি। আজকের ভিডিওটা হতে চলেছে কাস্টিং মেশিনের ভ্যাকুম পাম্প কিভাবে পরিষ্কার করতে হয়, ভ্যাকুম অয়েল ড্রেন কিভাবে করতে হয়, ভ্যাকুম পাম্পে কত লিটার অয়েল লাগে, ভ্যাকুম পাম্প পরিষ্কার করতে কি কি জিনিস লাগে, ভ্যাকুম পাম্প পরিষ্কার করতে হয় কেন, কাস্টিং করার পর কাজেতে ছোট ছোট রেজি আসে বা ছোট ছোট ডট আসে, ভ্যাকুম অয়েল খারাপ হয়ে যাওয়ার পরে ছোট ছোট ডট আসে বা রেজি আসে, তাই আমাদের ভ্যাকুম অয়েল চেঞ্জ করতে হয়। ভ্যাকুম পাম্প পরিষ্কার করে কাস্টিং করে লিকুইড ডাই বসিয়ে এবং কি প্লাস্টার দিয়ে দেখাবো। অনুরোধ রইল ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য। আর হ্যাঁ, তোমরাও ভ্যাকুম পরিষ্কার করে নিতে পারো, শুধুমাত্র একটু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। চলো বন্ধুরা, কীভাবে ভ্যাকুম পরিষ্কার করছি দেখো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা হতে চলেছে ভ্যাকুম অয়েল কিভাবে পরিষ্কার করতে হয়। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে ফেলি। তো প্রথমে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ভ্যাকুম অয়েলের ভেতরে কতটা ময়লা পড়ে থাকে, তোমরা ভালো করে দেখে নাও। ঠিক এরকম ময়লাটা আমরা পরিষ্কার করে দেখাবো। আর হ্যাঁ, এর ভিতরে অয়েলটা আমরা চেঞ্জ করব। হ্যাঁ বন্ধুরা, ভ্যাকুম মেশিন খারাপ হয়ে গেলে তো অয়েল প্রবলেম হয়ে যায়। তো অয়েল প্রবলেম হয়ে গেলে আমাদের কাস্টিং কাজ কেটে যায়, প্লাস ছোটো ছোটো কাজেতে রেজি আসে। তো চলো আজকে এটা সলভ করে দেখ। ভ্যাকুম অয়েল পাম্প চেঞ্জ করার জন্য ভ্যাকুমটা আমাকে বাইরে বার করতে হবে। আমি বার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভ্যাকুম পাম্প কি হালে ময়লা হয়েছে, অয়েল লেভেল পুরো প্লাস্টার জাম হয়ে গেছে। তো আমরা আজকে এইগুলো পরিষ্কার করে দেখা। ভ্যাকুম পাম্প আলাদা আলাদা রকমের হয়। তো আমাদের একটা 6 লিটারের পাম্প, কাদের 9 লিটার হয়। তো আমরা 6 লিটার পাম্প ভ্যাকুম অয়েল পরিষ্কার করে দেখাবো। তো বন্ধুরা, 6 লিটার ভ্যাকুম পাম্প পরিষ্কার করার জন্য আমাদের লাগবে 6 লিটার কেরোসিন তেল। তো বন্ধুরা, তোমরা 2 লিটার কেরোসিন তেল দিয়েও ভ্যাকুম পাম্প পরিষ্কার করতে পারো। তো তোমরা যত পারো কেরোসিন তেল বেশি দেবে, পারলে 6 লিটারই কেরোসিন তেল এনে তোমরা ভ্যাকুম পাম্প পরিষ্কার করবে। চলো বন্ধুরা, অয়েল ড্রেন করার জন্য তো আমাদের অয়েল ড্রেন নাট খুলে নিতে হবে। তো আমি অয়েল ড্রেন করার জন্য আমি নাটটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে আমাদের জল বেরিয়ে আসছে, যেটা আমাদের প্লাস্টার দেওয়ার সময় সব। তারপর ভ্যাকুম অয়েল বেরোচ্ছে। ভ্যাকুম অয়েল দেখো বন্ধুরা কতটা খারাপ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এর মধ্যে প্লাস্টার গিয়ে পুরো খারাপ হয়ে গেছে, যেটা আমাদের চলবে না বা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভ্যাকুম অয়েল মোবিলের অবস্থা এরকম হয়ে যায়, তোমরাও চেঞ্জ করে নিতে পারো। দেখো বন্ধুরা, তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখো, তোমরাও শিখে নিতে পারো ভ্যাকুম অয়েল কিভাবে পরিষ্কার করতে হবে। বন্ধুরা, তোমাদের ভ্যাকুম অয়েল পরিষ্কার করার জন্য লাগবে তোমাদের 6 লিটার ভ্যাকুম অয়েল, 6 লিটার কেরোসিন তেল, আর হ্যাঁ, তোমরা যে ছাতা ইউজ করতে ছাতার একটা সিক। তো বন্ধুরা, সাইকেলের স্পক হলেও হবে। তো বন্ধুরা, কেন বললাম, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরাও বুঝতে পেরে যাবে কেন বললাম ছাতার সিক বা সাইকেলের স্পক কেন বললাম। তো বন্ধুরা, ভ্যাকুম অয়েল ড্রেন আমাদের কমপ্লিট হয়ে এসছে। দেখো বন্ধুরা, কি হারে ময়লা জমে গেছিল। তো বন্ধুরা, ভ্যাকুম অয়েল আমাদের দেখো কিরকম সাদা হয়ে গেছে। তো আগে এটা অন্য কালার ছিল, এখন এটা আরো ডিপ হোয়াইট হয়ে গেছে। কাস্টিং ভ্যাকুম অয়েল আমরা ঢেলে দেখি ভ্যাকুম পাম্পের অয়েল। তো বন্ধুরা, সেটা আমাদের লুজ মার্কেট থেকে পাওয়া যায় বা তোমরা লাল গুঁড়াও কিনতে পারো। তো বন্ধুরা, তখন যদি না পাবে অন্য মোবিলে ঢালতে পারো, তো কোনো অসুবিধা নেই বন্ধুরা। হ্যাঁ, যতটা পারবে ভ্যাকুম অয়েল ভ্যাকুম পাম্পের দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, ওইটা খুবই ভালো অয়েল। তো বন্ধুরা, ওটার দামও কম। হ্যাঁ বন্ধুরা, কীভাবে পরিষ্কার করছি দেখো, তোমরা এরকমভাবে পরিষ্কার করে নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ছাতা সেই হালকা করে উপরের দিকে ব্যান্ড দিয়ে দেবে, আর ময়লাটা ভেতর থেকে বাইরে বার করার চেষ্টা করবে। তো বন্ধুরা, এরকম দ্বারা করে ময়লা বার করবে। চলো বন্ধুরা, আমাদের ময়লা কিছুটা বেরিয়ে গেছে। এবার ঢালবো আমাদের কেরোসিন তেল। তো বন্ধুরা, এই কেরোসিন নিচের নাটটা আমি এটা নিচ্ছি। তো উপর দিয়ে আমি কেরোসিন তেল ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, কেরোসিন তেলটা ঢালার এইটা কারণ যত ময়লা আছে বন্ধুরা কেরোসিন তেলে মজে যাবে বা পরিষ্কারভাবে ওটা টেনে নেবে, ময়লাটায় কেরোসিন তেলটা টেনে নেবে। তো কেরোসিন তেলটা দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি। তো এবার আমরা ভ্যাকুম মেশিনটা কিছুক্ষণ তাহলে চালিয়ে নেবো। তার আগে আমি কেরোসিন তেলটা ঢেলে দিচ্ছি নিচের অয়েল ড্রেন নাটটা এঁটে দিয়ে। তো বন্ধুরা, এবার আমাদের আসল কাজ শুরু। তো অয়েল ড্রেন নাটটা আমরা এঁটে দিয়েছিলাম। তো বন্ধুরা, কেরোসিন তেল আমাদের ঢালা আশা করি কমপ্লিট হয়েই আছে। তো এবার আমরা ভ্যাকুম মেশিন চালু করে দেবো। প্রায় আমরা 2 মিনিট ভ্যাকুম মেশিন কেরোসিন তেল ঢেলে চালাবো। তো বন্ধুরা, তোমরা পারলে যত লিটারের পাম্প, যদি 6 লিটারের পাম্প হয় 6 লিটার কেরোসিন তেল ঢালবে, বা যদি 9 লিটারের পাম্প হয় 9 লিটার কেরোসিন তেল ঢালবে। তো বন্ধুরা, 2 লিটার ভ্যাকুম দিয়ে আমাদের কমপ্লিট। দেখো বন্ধুরা, কেরোসিন তেলটা আমি বাইরে বার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কেরোসিন তেলটা আগের চেয়ে কতটা ময়লা হয়ে গেছে। তো বন্ধুরা, হ্যাঁ, এরকমভাবে ময়লাটা ভেতর থেকে বাইরে বার করে নিতে হবে। তো বন্ধুরা, আমি লোহা সিক দিয়ে আবারও পরিষ্কার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এরকমভাবে আমরা 4 থেকে 5 বার আমরা এরকম ময়লাটা পরিষ্কার করে নেবো। আর কেরোসিন তেলটা বারবার আমরা ঢেলে যাব। হ্যাঁ বন্ধুরা, কেরোসিন তেলের রঙটা তোমরা দেখতেই পাচ্ছ, আগে যেমন ঢেলেছিলাম তো আগের চেয়ে আরও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই কেরোসিন তেলটা আমরা আবার ঢালবো। হ্যাঁ, নিচের ময়লাটা ঢালবো না, উপর করে ঢেলে নেবো। তো বন্ধুরা, আমি আবারও ঢেলে 2 মিনিট ভ্যাকুম দিয়ে কেরোসিন তেলটা বাইরে বার করে নিচ্ছি। তো বন্ধুরা, কেরোসিন তেল দিয়ে আমরা ভ্যাকুম পরিষ্কার করে থাকি। তোমরাও কেরোসিন তেল দিয়ে ভ্যাকুম পরিষ্কার করতে পারো। হ্যাঁ, তোমরা ডিজেল ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা, কেরোসিন তেলের কাজ হলো ভেতরে যত ময়লা আছে বা প্লাস্টারের সাথে অয়েল আছে, তো সেটা বাইরে বার করে দেওয়া।
তো বন্ধুরা তোমরা কাস্টিংয়ের পাউডারকে জানো, তো বন্ধুরা কেমনভাবে ভেতরে কামড়ে নেয়, তাই আমরা কেরোসিন তেল ইউজ করে থাকি। তো বন্ধুরা কেরোসিন তেল ঢেলে আমি আবারও 2 মিনিট ভ্যাকুম দিয়ে নিলাম। তো বন্ধুরা কেরোসিন তেলটা বাইরে বার করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা সেমভাবে আবারও আমি কাজটা করে নেবো বন্ধুরা। ভেতরে যত ময়লা আছে তো বন্ধুরা পরিষ্কার করে নেবো। হ্যাঁ বন্ধুরা ছাতা সিক বা স্পক দিয়ে পরিষ্কার করে নেবে তোমরা বন্ধুরা, যত ভেতরের ময়লা আছে সেটা বাইরে বার করে নেবে। তো বন্ধুরা আগের চাইতে ভ্যাকুমের ভেতরে যত ময়লা ছিল আগের চেয়ে অনেক পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা আমি আরও একবার করে নিচ্ছি, দেখো বন্ধুরা কীভাবে করে নিচ্ছি। দেখো বন্ধুরা সেম প্রসেস সেমভাবে তোমরাও করে নিতে পারো বন্ধুরা, খুবই সহজ কাজ। এটা আমরা লাস্ট বার করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা যতটা ভালো করে বন্ধুরা পরিষ্কার করে বন্ধুরা খুব সুন্দর রেজাল্ট পাবে তোমরা। তো বন্ধুরা আমাদের পরিষ্কার করা কমপ্লিট। তো কেরোসিন তেলটা আমি বাইরে বার করে নিচ্ছি। দেখো বন্ধুরা আগের চাইতে অনেক পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা এবার করব আমরা অয়েল লেভেল পরিষ্কার। অয়েল লেভেল পরিষ্কার করার জন্য আমরা কেরোসিন তেলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা এটা আমরা গ্যাস টেপ দিয়ে ভালো করে সিল করে এঁটে দেবো। হ্যাঁ বন্ধুরা অয়েল লেভেলে তোমরা মোবিল যখন ঢালবে, অয়েল লেভেলের কাজ আছে বন্ধুরা। অয়েল ঢালার সময় আমি বলে দেবো তোমাদেরকে। আর হ্যাঁ আমি এঁটে নিচ্ছি অয়েল ড্রেন করার যে নাটটা আছে সেটা গ্যাস টেপ দিয়ে বন্ধুরা এঁটে নেবে, যাতে অয়েল না লিক করে। তো বন্ধুরা এই নাটটা ভালো করে শক্ত করে এঁটে নেবে তোমরা, যতটা পারবে টাইট দিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা যেন কেটে না যায়, তো প্রবলেম হবে। তো বন্ধুরা অয়েল ঢালার যেটা আমাদের রেডি। তো মেশিনটাকে আমি সমান করে রেখে দিচ্ছি যাতে অয়েল লেভেলটা দেখতে না অসুবিধে হয়। তো বন্ধুরা আজকে আমরা এই অয়েলটা ইউজ করে দেখাবো বন্ধুরা। তো এটা আমরা ফার্স্ট টাইম ইউজ করছি। তো বন্ধুরা আগে আমরা ইউজ করতাম ভ্যাকুম অয়েল বন্ধুরা, এটা খুবই দাম কম। তোমরা পারলে ভ্যাকুম অয়েল ডালবে, ওটা সাদা কালার হয় বন্ধুরা, খুব সুন্দর মোবিল হয়। তো বন্ধুরা খুব সুন্দর টান থাকে এবং বেশ দিন টেকসই হয়। তো বন্ধুরা জানি না এটা কদিন টেকসই করবে বন্ধুরা, কেমন চলবে। তো হ্যাঁ বন্ধুরা কিন্তু আমি তোমাকে কাস্টিং করে দেখাবো, প্লাস্টার দিয়ে দেখাবো। হ্যাঁ আর একটা জিনিস লিকুইড দিয়েও তোমাদেরকে আমি দেখাবো এই মোবিলটা ঢালার পর। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, কোনো অসুবিধা নেই, চাপ নিও না। তো বন্ধুরা আমাদের 1 লিটার মোবিল ঢালা কমপ্লিট। তো বন্ধুরা আমি বাকি আরও যে মোবিল আছে সেগুলো সব ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মোবিল ঢালা আমাদের কমপ্লিট হয়েই গেছে। তো বন্ধুরা তোমরা ভ্যাকুম পরিষ্কার কীভাবে করতে হয় তোমরা শিখে গেছো। তো বন্ধুরা এবার দেখাবো মোবিল কতটা দিতে হয় ভ্যাকুম মেশিনে। হ্যাঁ বন্ধুরা ভ্যাকুম মেশিনে কতটা অয়েল দিতে হয়। তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এই মেশিনে দেখো একটা অয়েল লেভেল আছে। তো বন্ধুরা অয়েল লেভেলে আমরা অয়েলটা মাপে দেবো। তো বন্ধুরা আমি মেশিনটাকে সমান করে রেখে দিয়েছিলাম বন্ধুরা, তোমরা ভিডিও আগে দেখেছো। তো বন্ধুরা দেখো কি মাপে দিচ্ছি, তোমরাও ঠিক সেম মাপে দেবে। দেখো বন্ধুরা অয়েল লেভেলের যে মাপটা আছে এটাতে তোমাকে সমানভাবে দিতে হবে, না বেশি না কম। তো বন্ধুরা কমও দিলে টানবে না ভ্যাকুম ঠিক করে। তো বন্ধুরা বেশি হয়ে গেলে তো বন্ধুরা মোবিলটা পড়ে যাবে, দেওয়া মানে লস। এই অয়েল লেভেলে সমানভাবে মোবিলটা থাকবে বীজ বরাবর। তো বন্ধুরা ভর্তি করে দিও না যাতে অয়েল লেভেল উপরে উঠে যায়। তো বন্ধুরা মোবিল ঢালা আমাদের কমপ্লিট। এবার তুমি করবো ভ্যাকুম মেশিন টেস্ট। তো বন্ধুরা ভ্যাকুম মেশিন আমি চালিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা টান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বা ফিরে গেছে। তো বন্ধুরা ভ্যাকুম মেশিনটা আমি ক্লিন করে ঢুকিয়ে নিচ্ছি ভেতরে। তো বন্ধুরা এবার করব পাইপ ফিটিং। তো বন্ধুরা আমি পাইপ ফিটিংটা করে নিচ্ছি। দেখো তো বন্ধুরা পাইপ ফিটিং করে নেওয়ার সময় তোমাদের ভালো করে এঁটে দিতে হবে যাতে হাওয়া বা এয়ার না পাস হয়। তো বন্ধুরা স্ক্রু ড্রাইভারে করে আমি এঁটে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য ধরে দেখো কীভাবে মেশিনটা আমি এঁটে নিচ্ছি। আর হ্যাঁ আমি প্লাস্টার দিয়ে দেখাবো, কাস্টিং করে দেখাবো, লিকুইড দিয়ে দেখাবো, আর হ্যাঁ নর্মাল জলও ভ্যাকুমে ফুটিয়ে দেখাবো। তো বন্ধুরা আমি ভ্যাকুমটা টেস্ট করার জন্য প্রথমে আমি মেশিনটাকে অন করে নিচ্ছি। আগের যে কাঁটা কত স্পিড ফাস্ট উঠতে আরম্ভ করে দিয়েছে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে আমাদের ভ্যাকুম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখে তো মনে হচ্ছে না কোনো রকম কোনো প্রবলেম হবে। বন্ধুরা প্রথমে আমি জল দিয়ে টেস্ট করে দেখে নিচ্ছি। দেখো প্রথমে নর্মাল জল আমি ভ্যাকুমে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা তোমরা নিজেই দেখো কত সুন্দর ভ্যাকুম উঠতে আরম্ভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদেরও যদি ভ্যাকুম অয়েল খারাপ হয়ে যায় তোমরাও বন্ধুরা চেঞ্জ করে নিতে পারো ভ্যাকুম অয়েল। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েই দিয়েছি ভ্যাকুম অয়েল কীভাবে চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা তোমরাও করে ফেলতে পারো ভ্যাকুম অয়েল কীভাবে চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা তোমাদের কাজ কেটে গেলে কিংবা রেজি আসলে ছোটো ছোটো স্পট আসলে তোমরাও করে নিতে পারো, বা কাস্টিং প্লাস্টার দেওয়ার সময় কোনো রকম প্রবলেম হলে তোমরাও ঠিক করে নিতে পারবে, বা লিকুইড দেওয়ার সময় কোনো রকম প্রবলেম হলে তোমরাও ঠিক করে নিতে পারবে। তো বন্ধুরা লিকুইডগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা প্লাস্টারও আমি মিক্স করে বা গ্লাসে দিয়ে ভ্যাকুম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ফুটছে, দেখো কিভাবে এয়ার প্রেসার বেড়েছে। হ্যাঁ বন্ধুরা কাস্টিংও করে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা তোমাদের যদি বুঝতে আসবে তোমরা আমাকে ফেসবুকে SMS করতে পারো। আবার দেখো অন্য করে ভিডিও। আজ বন্ধুরা টাটা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আবার দেখাবে অন্য করে। আজকের মতন টাটা।